আসছে বিপিএলে মাঠ মাতাতে চায় নোয়াখালী। ইতিমধ্যে বিপিএলে দল পেতে বিসিবির কাছে আবেদনও করেছেন নোয়াখালীর সায়েন্স গ্লোবাল। প্রস্তাবিত দলের নাম নোয়াখালী রয়্যালস। দলের স্বত্বাধিকারী আহমেদ জামিল বাদল জানান, আঞ্চলিক ক্রিকেট নিয়েও কাজ করতে চান তারা। নোয়াখালী নিয়ে সাধারণ মানুষের মাঝে আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার ট্রলের শিকার হয়েছে নোয়াখালী। কখনো নোয়াখালী বিভাগ চাই, কখনো আবার অন্য কিছু। তবে দেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এ নোয়াখালী রয়্যালস নামে দল চেয়ে আবেদন করে চমক সৃষ্টি করেছে নোয়াখালী। সায়েন্স গ্লোবালের স্বত্বাধিকারী আহমেদ জামিল বাদল জানান, দীর্ঘদিন হলো নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকে এখানে আসার পরে ওনারা আনঅফিশিয়ালি এটা অ্যাকসেপ্ট করে এবং চেয়ারম্যান সাহেব উনি পরবর্তীতে আমাদেরকে জানায় যে ওনাদের ফিউচার একটা বোর্ড মিটিং আছে, ওই বোর্ড মিটিং এ সিদ্ধান্ত আসবে এই নতুন করে ফ্র্যাঞ্চাইজি ওনারা নিবে কিনা এবং নিলেও কি ফার্দার ডকুমেন্টেশন ওনাদের দরকার সেগুলা ওনারা আমাদের জানাবে। এছাড়া নোয়াখালীর ক্রিকেট নিয়ে কাজ করতেও আগ্রহী তারা। বিপিএল যতদিন আছে নোয়াখালী ততদিন থাকুক। আমরা হয়তো চেষ্টা করে যাব বাংলাদেশের সর্বোচ্চ যারা প্লেয়ার আছে তাদের সবার সাথে আমরা কমিউনিকেট করব। যদি সুযোগ সুবিধা এবং আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকে, যে কেউ আসতে পারে। চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।